হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মজাদার গরুর পায়া বা নেহারি। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। নেহারি বানানোর জন্য এখানে আমি প্রসেস করা 10 পিস গরুর পায়া নিয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে পায়াগুলো নিয়ে নিব। এখন আমি পায়াগুলোর মধ্যে সব মশলা একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 5-6টি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন আমি সবগুলো মশলা মিশিয়ে নিব। এখন আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিব। চুলাতে হাঁড়িটা বসানো হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। নেহারিটাতে বলক চলে এসেছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে নেহারিটাকে ঢেকে দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রান্না করব। এখন আমি নেহারির গ্রেভিটা ঘন করার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব। এজন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 6 পিস পরিমাণ ছোট সাইজের ব্রেড। আপনারা যদি বড় ব্রেড নিতে চান তাহলে আপনারা 3 পিস পরিমাণ নেবেন। ব্রেডের সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ, নেহারি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এই সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ড করে নিব। তিন ঘন্টা হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আমি নেহারিটাকে একটু পরপর নেড়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া ব্রেডের মিশ্রণটা, দিয়ে দিচ্ছি 5-6টি ফালি করে নেওয়া কাঁচামরিচ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া,
এখন আমি নেহারিটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে অন্য একটি চুলায় বাগার তৈরি করে নিব। বাগারটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দুধ এবং ঘি দিলে নেহারিটাতে একটি শাহি ফ্লেভার আসে। বাগারটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেহারিটিতে বাগারটা দিয়ে দিব। নেহারিটিতে বাগারটা মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেহারিটাকে নেড়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন নেহারিটা কতটা লোভনীয় হয়েছে। তেলটা উপরে উঠে এসেছে, নেহারিটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল স্টাইলে মজাদার গরুর নিহারিটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিহারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং কালারটা কতটা পারফেক্ট এসেছে। আপনারা চাইলে নিহারিটাকে নান রুটি, পরোটা, চালের রুটি কিংবা নর্মাল রুটি দিয়েও সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।